ধর্ম বিস্তার লাভ করেছে কলর নয় বরং শান্তি, সহিষ্ণুতা, মানবিকতা ও উদারতার প্রমাণে। অর্থাৎ উদারতার চাক্ষুষ প্রমাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে যে মহামানবের নাম ভেসে ওঠে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, ঐতিহাসিক এবং আধুনিক বিজ্ঞানের বিজ্ঞ পণ্ডিতদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রদায়ের দাঙ্গার সন্দেহ বহির্ভূত হয়ে যায়। আমরা প্রত্যেকে অবগত আছি, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু একটি কনফারেন্সে ভাষণ দিয়ে ইসলাম সংস্কৃত আলোকপাত করেন যে ইসলাম ইজ দি বেস্ট রিলিজিয়ন ইনসাইড দ্য হোল ওয়ার্ল্ড এন্ড প্রুভড মডেল ফর অল। ইসলাম ধর্ম সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম ধর্ম, যেই ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা দিয়ে থাকে গণতন্ত্র, সামাজিক সংযোগ এবং জীবনের মূল নীতিমালা। শুধু তাই নয়, আমাদের ভারত বিশ্ববিখ্যাত কিতাব ঐতিহাসিক গ্রন্থ যার নাম হচ্ছে ইসলাম একটি কষ্টরের অষ্টম পাতায় বর্ণনা হচ্ছে যে ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস। ইফ ইউ ওয়ান্ট টু পিউরিফাই ইউর লাইফ ফর দি রুলস অফ ইসলাম। সমগ্র বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম হল অন্যতম ধর্ম। যদি তুমি তোমার জীবনকে পবিত্র করতে চাও, যদি তুমি তোমার জীবনকে সাকসেসফুল করতে চাও, ইসলাম ধর্মের সব নিয়মগুলিকে মেনে নাও। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, এই বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে মূল দুটি কারণ। নম্বর 1, আল কোরআনের সুষম নিয়মাবলী। নম্বর 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের পরিপ্রেক্ষিতে। তাই 1980 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দিল্লি ইসলামী সংসদে ভাষণ দিয়ে বর্ণনা করেন যে ইসলাম now gives the religion of peace of all kinds of children and children. ইসলাম ধর্ম সমগ্র বিশ্বের বুকে সমস্ত রকমের বিশৃঙ্খলা, সমস্ত রকমের অশান্তি থেকে শৃঙ্খলা দেওয়ার দায়িত্ব একমাত্র ইসলাম ধর্মের। তাই তো ভারতবর্ষের অসংখ্য ঐতিহাসিক ঐক্যতার সাথে ঘোষণা করেন। তোর মধ্যে হচ্ছে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডক্টর শিব বিশ্ববর্তী, ডক্টর ভরতচন্দ্র শাস্ত্রী, লাজপত রায়। প্রত্যেকে বলেন যে আজ আমাদের ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মুসলমানের প্রতি একটা মৃত্যু অপমান চাপিয়ে দেওয়া হয়েছে যে একখানে তলোয়ার, একখানে কোরআন নিয়ে সমগ্র বিশ্বের ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে। এটা ভুল ছাড়া কিছু নয়, তার চাক্ষুষ প্রমাণ এটাই। যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি আজ থেকে পিছনের দিকে, ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমাদের এই দলিল পাওয়া যায়। সেটা হচ্ছে কি, আমাদের ভারতবর্ষ ইসলাম ধর্ম প্রায় 900 বছর ধরে রাজত্ব করেছিল। তাই নয়, ইসলাম প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছিল। আর পর্যন্ত এমন ইতিহাস পরিলিখিত হয়নি যে ভিন্ন ধর্ম অবলম্বনের প্রতি হস্তক্ষেপ করে নির্ধারণ তার যে প্রদলিত তাদের মূল কোরআন ঘোষণা করা হয়েছে রাস্তা আলাইহিম বিসাইয়িদ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দুই সম্প্রসারণে ধারণা করে প্রেরিত করা হয়নি। তাই তো এই আল কোরআনের সুষম নিয়ম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুষম নীতি এবং আদর্শ যখন সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়লো, তখন ফলে ফলে অসংখ্য বিজ্ঞানী, অসংখ্য ঐতিহাসিক আমাদের ইসলাম ধর্মকে গ্রহণ করতে বাধ্য হলো। যেমন ভাবে আমরা অবগত আছি, বিশ্ববিখ্যাত ডক্টর মরিস বুতাইরি, ডক্টর মনির বুতাইরি এবং নীল আমস্ট্রং, মোহাম্মদ আলীকে, ডক্টর শিব শক্তি শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুশান্ত ভট্টাচার্য, ডক্টর সুকান্ত ভট্টাচার্য, তারা প্রত্যেক একই সবে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। শুধু তাই নয়, আমাদের ভারতের বিশ্ববিখ্যাত লেখক কলকাতা থেকে বই প্রকাশিত ইসলাম একটি কষ্টরের দেওয়ালপত্র সংখ্যা 122 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বললেন যে মুহাম্মদ was the soul of kindness and his influence was hot and never forgotten by those around him. অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের দিকে আমাদের আহ্বান করে। শুধু তাই নয়, ভারত বিশ্ববিখ্যাত ব্রাহ্মণ শ্রী ব্রহ্মচারী মহারাজ যখন আমেরিকার শিকাগো শহরে 1933 সালে ভাষণ দিয়ে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, তিনি বলেছিলেন ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে লুকিয়ে আছে মানবতার বন্ধন, অর্থাৎ মানবিকতা। তার ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। ইসলাম ISLAM, IDI, SDSL, এ দিয়ে বল এবং এম দিয়ে ম্যানকাইন্ড, যার পরিপূর্ণ মানে হয় I shall love all mankind। অর্থাৎ ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা দিয়ে থাকে। এটাই হলো ইসলাম।
কবি ভাষায় বলেন, ইসলামের ওই সুন্দর বাণী, ইসলামের ওই সুন্দর বাণী মধুর কণ্ঠে বলো, ইসলামের ওই সুন্দর বাণী মধুর কণ্ঠে বলো, সব ভেদাভেদ ভুলে মিলেমিশে চলো। ইসলাম সদা শান্তি চায়, চায় না সন্ত্রাস, কল্যাণ চায় সবার করে, করে না সর্বনাশ। মিথ্যা করে ছড়ায় যারা ইসলামের দুর্নাম, তারাই হলো এই জগতের বড় বড় ধাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।